আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই নিকটে শীঘ্রই এটা আবার আগের মতো অপরিচিত হয়ে যাবে। খুব শীঘ্রই ইসলামটা ঠিক আগের মতো অপরিচিত হয়ে যাবে। আজকে মুসলমানের বিয়েতে ইসলাম খুঁজে পাওয়া যায় না, আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না, আজকে মুসলমানের ঘরে বাবা মা আর ছেলে মেয়ের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায়, আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না। ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্বে যারা নিয়োজিত, যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে, কেউ ওদের বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে, নিজে নিজে দায়িত্ব নিয়েছে দিন প্রচারের, অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজা, যতটুকু ভুল, যতটুকু বেশি মানুষ দেখবে ততটুকু, যতটুকু ইসলাম ততটুকু নয়। বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্যের শ্রোতা ঠিক বলবে, ও জিজ্ঞেস করবে ঠিক কিনা, ব্যাস। বক্তা যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয়, যখন লোকজনকে কান্না করাবে তখন একরকম বক্তব্য দেয়। এগুলো তার মুখস্থ, তার মনের ভিতরে অনুমতি কিছু। আমি এখানে ওয়াজ করতে আসছি, আপনারা শুনতে আসছেন, কত নবী রাসূল কিয়ামতে উঠবে যাদের উম্মতি থাকবে না হয়তো, অথচ আপনারা এতজন মানুষ আসছেন, স্টিল আমি আপনাদের ধমক দিয়ে কথা বলতেছি। ভাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমার যে আলহামদুলিল্লাহ, আমি দুটা কথা বলবো, মানুষগুলো শুনতে আসছে ইসলাম, আমার উচিত ছিল আপনাদের সাথে আরো সুন্দর, আরো মোলায়ম, আরো কোমলতা দিয়ে কথা বলবো। কোথায় পারলাম আমি? আমার মনে হচ্ছে যেন আপনারা আসছেন এটা ঠেকাই পড়ছেন। আমি একবার আসছি কই থেকে বিমানে চড়ে, আমি কোথায় আমার মনে হয় আমি তো আসলে শঙ্কিত আমাকে নিয়ে। আপনাদের কি ওয়াজ করবো? আমি আমাকে নিয়ে চিন্তিত। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক, আপনারা আমাকে মাফ করুন।